সূরাতু আন-নাহলের 90 নম্বর আয়াত নিয়ে কিছু কথা আমরা উপস্থাপন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আয়াতটা অনেক কম্প্রিহেন্সিভ একটা আয়াত। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, ইন্নাহা মিন আজমাই আয়াতিল কুরআন, এটা কোরআনের সবচেয়ে জামে মানে আয়াত। যদিও ছোট্ট আয়াত, অল্প কিছু কথামালা, কিন্তু তিনি বলতেন এটা কোরআনের সবচাইতে জামে মানে সবচেয়ে কম্প্রিহেন্সিভ একটা আয়াত, যেখানে শব্দ কম কিন্তু এটার দোতনা, এটার আবেদন, এটার মিনিং অনেক বেশি। এই আয়াতে আল্লাহ তাআলা বেসিক্যালি আমাদেরকে তিনটা বিষয়ে আদেশ করেছেন আর তিনটা বিষয়ে বারণ করেছেন, মানে নিষেধ করেছেন। 3 do's and 3 don'ts, do's and don'ts, তিনটা আদেশ, তিনটা নিষেধ। এই ছোট্ট একটা আয়াতে গোটা ইসলামী শরিয়ার দ্য জিস্ট, দ্য ক্রিম অফ দ্য ক্রিমস, গোটা ইসলামী শরিয়ার মূল নির্যাসকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। তিনটা আদেশ আর তিনটা নিষেধ। আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি, সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি يعظكم لعلكم تذكرون। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন, সদাচরণের আদেশ দেন, নিকটাত্মীয়দেরকে দানের আদেশ দেন। আদেশ কয়টা? নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন, সদাচরণের আদেশ দেন, তিনি তোমাদের নিকটাত্মীয়দেরকে দানের আদেশ দেন, আর তিনি তোমাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করেন, মন্দ কাজ থেকে নিষেধ করেন, অবাধ্যতা সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। সুবহানাল্লাহ। উপদেশ দিচ্ছে স্বয়ং কে? তিনটা জিনিসের আদেশ। ইয়া'মুরু বিল আদল, সুবিচার, ন্যায় বিচারের আদেশ তিনি দেন। ইহসানের আদেশ দেন, যাতে আমরা ইহসান করি, একে অপরের প্রতি সুবিচার করি, মহানুভবতা দেখায়, অনুগ্রহ দেখায়, আর নিকট আত্মীয়দেরকে যেন আমরা দান করি। এই তিনটা আদেশ তিনি দিয়েছেন। আর কোন তিনটা জিনিস থেকে তিনি বারণ করেছেন? অশ্লীলতা, ফাহশা, মুনকার, মানে সব মন্দ আর অসৎ কাজ, এগুলো থেকে তিনি আমাদেরকে বারণ করেন। ওয়াল বাগি, অবাধ্যতা, সীমা লঙ্ঘন, এই তিনটা কাজ থেকে তিনি আমাদেরকে বারণ করেন। তিনি আমাদেরকে উপদেশ দেন, স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দেন যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে আদেশ দিয়েছেন আদালের। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আওয়াজ করে বলুন আল আদল। আমরা উর্দু জানি, হিন্দি জানি, অনেকে ইংরেজিও জানি, কিন্তু আরবি শব্দগুলো আমাদের মুখ দিয়ে বেরোতে চায় না। আওয়াজ করে বলুন আল আদল। মাশাআল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা আমাদেরকে আদলের আদেশ দেন। আদল অনেকে না বুঝলেও আদালত শব্দটা বুঝবেন। আদালত, আদালত, আদালত বুঝেন না? যেখানে বিচার কার্যের ফয়সালা করা হয়, কোর্ট কাচারি আদালত, এটা তো ভেরি কমন। এটা শুনছেন না সবাই? আদালত, যেখানে ন্যায় বিচার হবে, সুশাসন হবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ওখান থেকে মিথ্যা সাক্ষী দিয়ে মনমতো রায় দিয়ে দেয়া হয়। এগুলোর পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আদালত, আল আদল, ইংরেজিতে বলে জাস্টিস, ন্যায় বিচার, সুবিচার, সুশাসন, জাস্টিস, আল আদল, সব জায়গায় এই জাস্টিস থাকা দরকার। জাস্টিস শুড বি প্রিভেইলড ইন দ্য সোসাইটি। দ্য মিশন অফ অল প্রফেট was to uphold the justice. সব নবীর মিশন ছিল এই জাস্টিসকে, আদালকে, সুশাসন আর সুবিচারকে নিশ্চিত করা। পড়েন সুবহানাল্লাহ। And the core message of every divine scripture was to uphold justice. পৃথিবীর সব আসমানি কিতাবের মূল শিক্ষা ছিল এই জাস্টিসকে সমাজে এনশিওর করা, সুবিচার, সুশাসনকে এনশিওর করা। তাহলে প্রিয় ভাইরা,
আমরা বুঝতে পারলাম আল আদ শব্দের মানে হচ্ছে ইনসাফ বা সুবিচার বা ন্যায় বিচার। এটা হচ্ছে একটা জেনারেল মিনিং, ভেরি জেনারেল মিনিং। আপনি যদি ইন ডেপথ বুঝতে চান, আরো ভেতরে যান, তাহলে আদল মানে হচ্ছে সমন্বয়, আদল মানে হচ্ছে ভারসাম্য, ব্যালেন্স। আদল মানে হচ্ছে মধ্যম পন্থা। সুবহানাল্লাহ পড়েন। কারণ সব সময় সমান সমান হইলেই সুবিচার হয় না। কথা কি বুঝতেছেন? ইসলামের দ্য কনসেপ্ট অফ আদল, এটা এমন আদল, এটা সব সময় সমান সমান নয়। যখন সমান সমান দেয়া দরকার, ইসলাম সমান সমান দেয়। যখন ব্যালেন্স করা দরকার, চেক এন্ড ব্যালেন্স, সমন্বয়, ভারসাম্য করা দরকার, তখন ইসলাম ভারসাম্য করে দেয়। এটার নাম আদল। সুবহানাল্লাহ। সহজ করে আপনাদেরকে বুঝাই, যেমন ধরুন একটা পরিবারের 3 জন সদস্য, স্বামী, স্ত্রী আর সন্তান। তাদের সকালবেলার ব্রেকফাস্টে স্বামীর সকালের নাস্তায় স্বামীর 3টা রুটি লাগে, স্ত্রীর 2টা লাগে, আর সন্তানের 1টা রুটি লাগে। এখন আমি যদি সমান সমান করে আদল করতে চাই, সবাইকে যদি 3টা করে রুটি দেই, তাহলে স্বামী বেচারার জন্য ঠিক আছে? কি বলেন? কথা কি বুঝতেছেন না কষ্ট হয়ে যাচ্ছে? যদি সমান সমানের নিয়মে আগাই, তাহলে 3টা করে যদি রুটি দেই স্বামীর জন্য ওকে, কিন্তু স্ত্রীর জন্য 1টা বেশি হয়ে যায়। আর সন্তানের জন্য কয়টা বেশি হয়? আচ্ছা, এই তো বুঝতেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, 2টা করে যদি সবাই রে দেই সমান সমান নীতিতে, তাহলে স্ত্রীর জন্য, স্ত্রী বেচারির জন্য ঠিক আছে, কিন্তু স্বামীর কয়টা কম পড়ে? আর সন্তানের বেশি হয়ে যায় কয়টা? আচ্ছা, সমান সমান নীতিতে সবাইকে যদি সকালের নাস্তার জন্য 1টা করে রুটি দেই, সন্তানের জন্য ঠিক আছে, কিন্তু স্ত্রী বেচারির কম পড়ে কয়টা? স্বামীর কম পড়ে কয়টা? 2টা। কথা কি বুঝতেছেন? আর আমি যদি স্বামীকে দেই 3টা, স্ত্রীকে দেই 2টা, আর সন্তানকে দেই 1টা, তাহলে কারো অপচয় হবে না। যার যতটুকু দরকার ঠিক ততটুকুই কাজে লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলামের আদল, যেখানে যার যতটুকু দরকার তাকে সেখানে ঠিক ততটুকু দিয়ে দেওয়ার নামই হচ্ছে আদল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেন, তোমাদেরকে আদেশ দেন, উত্তরাধিকার সম্পদ যখন বন্টন হবে, ছেলেরা যতটুকু পাবে, মেয়ে পাবে তার অর্ধেক। সুবহানাল্লাহ বলেন। দেখেন, ছেলে যতদূর, মেয়ে অর্ধেক। ছেলে ডবল পাবে। আপাত দৃষ্টিতে মনে হয় এখানে অবিচার হয়েছে, কিন্তু আসলে কি অবিচার হয়েছে? আপনি বিয়ের ক্ষেত্রে যান, ওইখানে আবার ছেলে মোহরানা দেয়, মেয়ে সেখানে মোহরানা পায়। তাহলে চেক এন্ড ব্যালেন্স, ভারসাম্য, ব্যালেন্স, মধ্যম পন্থা এখানে আছে না নাই? এটাই হচ্ছে ইসলামের আদল। আল্লাহ তাআলা এই আদলের আদেশ দিয়েছেন, সুবিচার, ন্যায় বিচার, সুশাসন এবং ভারসাম্যের আদেশ দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, একটি শান্তিময় সমাজ, একটা সমৃদ্ধ সমাজ, একটা মানবিক সমাজ যদি আমরা পেতে চাই, এই আয়াতের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবগুলোর বাস্তবায়ন লাগবে। এই আয়াতে আল্লাহ তাআলা একটা মানবিক সমাজের রূপরেখা টেনেছেন। তার প্রথম কথা হচ্ছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের নির্দেশনা দেয়, সুবিচার, সুশাসনের নির্দেশনা দেয়। যে সমাজে আদল থাকে না, সেই সমাজে জুলুম মানুষের ঘাড়ে চেপে বসে। আদলের বিপরীত হচ্ছে জুলুম। আদলের বিপরীত কি? জুলুম বা জাওর, অত্যাচার, অবিচার, বৈষম্য। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমন পড়ছে? এই যে একজন সমন্বয়ক তো দেখা করলো আমার সাথে। জুলুম মানে হচ্ছে বৈষম্য। বৈষম্যের স্থান ইসলামে নাই, অবিচারের স্থান ইসলামে নাই, জুলুমের স্থান ইসলামে নাই। আল্লাহ তাআলা বলেন যে আমি জুলুমকে নিজের জন্য হারাম করেছি এবং তোমাদের জন্য হারাম করেছি। বিশ্বনবী ফরমান, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আমার গোলামেরা শোনো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা জুলুমকে আমি আমার উপরে হারাম করেছি, অনুরূপভাবে জুলুম করাকে তোমাদের উপরেও হারাম করেছি। ফলে ফালা তাযালামু, তোমরা একে অপরের সাথে জুলুম করো না। নির্দেশনাটা কার?
খবরদার, জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আদলের আদেশ দিয়েছেন, আদালতের আদেশ দিয়েছেন, সুশাসনের, ন্যায় বিচারের আদেশ দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আমাদেরকে আদল প্রতিষ্ঠা করতে হবে। জুলুমের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা জালিমদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কোনো হিসাব নাই। বিচার বহির্ভূত হত্যা, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, গুম, যেটা সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ। কত মানুষ যে গুম হয়েছে তার কোনো ইয়ত্তা নাই। যেই ফ্যামিলির সদস্য গুম হয়েছে তারা কি ওই লোকটার জন্য মাগফিরাতের দোয়া করবে নাকি সুস্বাস্থ্যের দোয়া করবে তারা নিজেরাও জানতো না, কারণ জানে না ও বেঁচে আছে না মরে গেছে। আহা, বিডিআর নওজওয়ানদের যারা ছাড়া পেল দেখলাম, বিনা অপরাধে, কোনো অন্যায় ছাড়া, অপরাধ ছাড়া তাদের জীবন থেকে, তাদের তারুণ্যের, তাদের যৌবনের 15 বছর, 16 বছর, 17 বছর নাই। 6 মাস বয়সের ছোট বাচ্চাকে রেখে জেলে গেছে। 6 মাসের মেয়ে বেরোয় দেখে মেয়ের বয়স 17 বছর। মেয়ে বাবারে চিনে না, বাবা মেয়েরে চিনে না। মেয়েকে এখন বিয়ে দিয়ে আরেক ছেলের হাতে তুলে দিবে। মেয়ের শৈশব বাবা দেখে নাই, মেয়ের কৈশোর বাবা দেখে নাই, মেয়ের তারুণ্য দেখে নাই। আরেক যুবককে দেখলাম 14 দিনের সংসার, 2 সপ্তাহের সংসার শেষে জেলে গেছে। কত যুবকের যে স্ত্রী চলে গিয়েছে ফ্যামিলি ছেড়ে, কারণ জানে না তো কবে আসবে, কি হবে, কেউ জানতো না। দাম্পত্য জীবনের মাত্র 14 দিনের স্মৃতি, এই স্মৃতিকে আঁকড়ে ধরে এক বোন 16টা বছর, 17টা বছর কাটিয়ে দিয়েছে। আমি নিউজটা দেখে ভাবলাম, আমার এই বোনের প্রতিটি দিন কিভাবে কেটেছে, প্রতিটি রাত কিভাবে কেটেছে, প্রতিটি ক্ষণ কিভাবে কেটেছে। বিশ্বনবী বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের কান্নাকে ভয় করো, কারণ মাজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আমরা আর এরকম কোন জুলুম বাংলাদেশে দেখতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বীর চট্টলার তৌহিদি মুসলমান, আমরা আর নতুন করে কেউ জালিম হোক এটা চাই না। নতুন করে আবার কেউ ফ্যাসিস্ট হোক আমরা চাই না। এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক আমরা চাই না। আমরা সুশাসনের বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই, আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই। আমরা বিশ্বের বুকে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন, এটা যদি তোমরা চাও, একটা সমৃদ্ধ সমাজ যদি বিনির্মাণ করতে চাও, মানবিক সমাজ যদি বিনির্মাণ করতে চাও, আমি তোমাদেরকে সেজন্য প্রথমে আদালতের নির্দেশ দিলাম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার, সুশাসন এটার আদেশ দেন। সুবহানাল্লাহ। আদাল, ন্যায় বিচারের আদেশ আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ আদেশ দিচ্ছেন, যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানত পৌঁছে দাও। আর যখন তোমরা বিচার কার্য করবে, বিচার ফয়সালা করবে, আদালতের সাথে করো। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আদালতের সাথে করবা। আল্লাহ তাআলা বলেন, যারা জাজ হবে, বিচারক হবে, তাদের যদি বাদী বিবাদীর কারোর সাথে শত্রুতা থাকে, কারোর সাথে যদি কোনো ধরনের রেষারেষি থাকে, আল্লাহ বলেন বিচার কার্য করতে যে ওই শত্রুতা রেষারেষির কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون।
খবরদার কোন জাতির প্রতি, কোন গোষ্ঠীর প্রতি, কোন গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে সরিয়ে না দেয়। বরং আমি আল্লাহর আদেশ হলো ইদিলু, তোমরা আদল করো, ন্যায় বিচার করো, সুবিচার করো, সুশাসন প্রতিষ্ঠা করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই তাকওয়ার সবচেয়ে কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা স্পেসিফিকলি ধরে ধরে বিচার করার সময় আমরা যেন আদল করি সেটা বলেছেন। কোরআনের কোন কোন জায়গায় আল্লাহ তাআলা এই আল আদল শব্দটা ব্যবহার করেছেন। আবার একই জিনিস ইনসাফ, সুবিচার, সুশাসন, ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা বুঝাতে আল্লাহ তাআলা কখনো কখনো আল কিসত শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যখন তুমি বিচার করবে, বিশ্ব নবীকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বললেন, নবী হে, ইহুদিরা কোনো বিষয়ে মীমাংসার জন্য যদি আপনার দরবারে আসে, যদি বিচার করতে হয়, খবরদার অবিচার করবেন না। ফয়সালা যেটা করবেন কিসতের সাথে করবেন, ন্যায় পরায়ণতার সাথে করবেন, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল ইজ্জাত ন্যায় পরায়ণশীলদেরকে বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। ন্যায়পরায়ণ লোকদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। আমি কিয়ামতের দিন ন্যায়পরায়ণতার মানদণ্ড স্থাপন করব, যেটাকে আমরা মিজানের পাল্লা বলি। আল্লাহ বলেন ন্যায় বিচারের মানদণ্ড কিয়ামতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব। সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ, এক চুল পরিমাণ অবিচার করা হবে না, কোনো বিচার করা হবে না। সেদিন সুশাসন হবে, সুবিচার হবে, ন্যায় পরায়ণতার সাথে বিচার হবে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, যে তিনটি বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন, তার প্রথমটা হচ্ছে আদালত, ইনসাফ, সুবিচার, ন্যায় বিচার। এটা আমরা চাই কি চাই না? বিশ্বনবী ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা, সুশাসন প্রতিষ্ঠিত করেন কি করেন নাই? আপনারা বিশ্বনবীর সিরাত যারা পড়েছেন, আপনি দেখবেন বিশ্বনবীর সিরাতের পরতে পরতে, বাকে বাকে, সিরাতের বাকে বাকে এই আদালতের নমুনা মেলে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসসিরা আল আতরা থেকে ছোট্ট একটা নমুনা আপনাদের খেদমতে এখানে উপস্থাপন করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন ৮ম হিজরিতে। মক্কা বিজয় শেষের দিনই কয়েক সপ্তাহ মক্কাতে অবস্থান করলেন। ইন দ্য মিন টাইম মক্কার একটা ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির নারী চুরিতে ধরা পড়ল। কিসে ধরা পড়ল? আমাদের সমাজে আসেনি এটা? আছে? ছোট না বড়? হিসাব করে শেষ করা যায় না। ৩.৫ লাখ কোটি টাকা নাই উন্নয়ন প্রকল্পের নামে। ৩.৫ লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি? একটানা লিখতে পারবেন? বুঝতেছেন কত বড় সংখ্যা? হ্যাঁ, বনু মাখজুমিয়া গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা পড়ল। বলেন তো চুরি করলে বিধান কি? কি কাটতে হবে? চুরির বিধান হলো হাত কেটে দাও। তাও সেটা গোপনে নয়, প্রকাশ্যে জনসম্মুখে হাত কেটে দাও। বনু মাখজুমিয়া গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়লো, সাহাবারা চিন্তায় পড়ে গেলেন। সবে মাত্র মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে, ইসলামের আইন কানুন তেমন জানে না, ইসলামী শরিয়ার সাথে বেশি পরিচিত নয়। এখন যদি বিশ্বনবী চুরির যেই বিধান এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয়, না জানি মক্কার লোকেরা আবার বিগড়ে যায়, না জানি মক্কার লোকেরা আবার মুরতাদ হয়ে যায়, না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায়। চলো চলো সাহাবীরা মিলে পরামর্শ করলেন, চলো বিশ্বনবীর কাছে যে বলি, ও নবী, শুধু কেবলমাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা আপনি একটু থামিয়ে দেন। চুরির হাত কাটার যে বিধান এইখানে একটু রহিত করে দেন, বাকিগুলা কইরেন মদিনাতে যে চলবে, কিন্তু মক্কায় এবারের জন্য মাফ করে দেন। কিন্তু কে বলবে? এই যে পরামর্শ, সাজেশন, এটা কে দিবে বিশ্বনবীর কাছে? সাহাবারা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া হুদুদ, আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া, মাফ করে দেওয়া,
এই কথা বিশ্বনবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না। কেউ কেউ বলল বিশ্বনবীর পালক পুত্র যায়েদ বিন হারেসার সন্তান উসামারে বিশ্বনবী নাতির মতো আদর করে, বড্ড বেশি ভালোবাসে উসামারে। এজন্য সাহাবারা উসামাকে বলতো হিব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। কি বলতো? সাহাবীরা বললেন বিশ্বনবীর ভালোবাসা হিব্বু রাসূলিল্লাহ, উসামারে পাঠাও। উসামারে বিশ্বনবী নাতির মতো স্নেহ করে, মায়া করে, ভালোবাসে। আমরা পারবো না, উসামা পারবে। সবাই মিলে ফুলিয়ে ফুসিয়ে উসামাকে, ছোট্ট উসামাকে রাজি করালো। উসামা এমন এমন কথা যে তুমি বিশ্বনবীর কাছে বলতে হবে, পারবা নাকি? উসামা বলে পারবো। সাইয়েদনা উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ সাহাবী বিশ্বনবীর কাছে গেলেন, যে বললেন নবী, বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়েছে, এবারের জন্য কি এই মহিলাটারে মাফ করে দিলে হয় না? এবারের জন্য একটু ক্ষমা করা যায় না নবী? বিশ্বনবী বলেন আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তোমার এত বড় সাহস উসামা, তুমি আল্লাহর হাদ, আল্লাহর দেয়া বিধান, এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছো? তোমরা কি জানো তোমাদের আগে যত কওম, যত গোত্র, যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরিবরা অন্যায় করলে তারা বিচার করত, আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত। খবরদার! ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। বিশ্বনবী বললেন, ওরে ওসামা, বানু মাখজুমিয়ার ওই প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে তো দূর কি বাত, অনেক দূরের কথা। জেনে রেখো ওসামা, আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি মক্কার জমিনে আজকে এই চুরির দায়ে ধরা পড়তো, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমাদেরকে জাস্টিস শিখায়। পশ্চিমারা আমাদেরকে ইনসাফ শিখায়, আমাদেরকে সুশাসন শিখায়। আর ইনসাফ, সুশাসন, ন্যায় বিচার, সুবিচার, জাস্টিস কারে বলে বিশ্বনবীর বায়োগ্রাফি থেকে জেনে নাও। এই ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদালতের নমুনা। আপনি যদি সাইয়েদনা ওমর ফারুকের জীবনের দিকে তাকান, এমন কঠোর, এমন বীর সেনানী ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক যদি রাস্তার এই মাথা দিয়ে হাঁটা শুরু করতেন, শয়তান ওমর ফারুককে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি পার্সোনালিটি ছিল, কি পার্সোনালিটি! আমাদের এলাকায় ছোট বাচ্চারা রাতে ভাত খেতে চায় না, আমার মেয়েটাও খেতে চায় না। এই এটা দিব, ওইটা দিব, আজকে মাহফিলে আসার সময় বলে দিছে লিস্ট করে এটা এটা আনতে হবে। তো ছোট্ট বাচ্চাদের অনেক বায়না থাকে, ওরা রাতে খেতে চায় না। তো মায়েরা বিভিন্ন ভয় দেখায়, এই বাঘ আসবে, বাঘ আসবে খাও, এই ভূত আসবে, ভূত আসবে খাও। আপনারা কি বলেন চট্টগ্রামে? ভূত, ভূত, ভূত আসবে, বাঘ আসবে, খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। তো বাচ্চারা এগুলো শুনে ভয়ে খেতে শুরু করে। মদিনার জমিনেও একই ঘটনা ঘটতো। মদিনার ছোট্ট ছোট্ট সোনামণিরা খেতে চাইতো না। তো মায়েরা বলতো, হা হুয়া ইয়াতি উমর, হা হুয়া ইয়াতি উমর, ওই যে উমর আসতেছে, উমর। ওমরে ফারুকের কথা শুনলে বাচ্চারা একেবারে ঠান্ডা। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা শুনলে গায়ের মধ্যে গুজবাম হয়, গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি পার্সোনালিটি ছিল, কি ব্যক্তিত্ব ছিল! মুনাফিকরা ওমর ফারুককে জমের মতো ভয় পেত। শয়তান, খুদ শয়তান এই রাস্তা দিয়ে আসলে শয়তান অন্য রাস্তা দিয়ে হাঁটতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি দেখেন, তাহলে সেখানে আপনি আদালতের, ইনসাফের, সুশাসনের, জাস্টিসের নমুনা দেখতে পাবেন। কয়টা শুনবেন? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান মিশরে মদ খেয়ে মদ্যপ অবস্থায় ধরা পড়েছে। মদ খাওয়ার কারণে
মদ যদি কেউ পান করে আর যদি প্রমাণিত হয় তার বিচার হলো 80 বেত। আওয়াজ করে বলেন কয় বেত? বাংলাদেশেও তো এই আইন আছে নাকি? বাংলাদেশে আছে? হ্যাঁ, মদ খাইলে 80 বেত, এই আইন বাংলাদেশে চালু হোক, আমরা চাই কি চাই না? একেবারে সহজ, পানির মতো সহজ হিসাব, একেবারে সহজ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ভুল করে মদ পান করে ফেলেছিলেন। আব্দুর রহমান, ঘটনা ঘটেছে মিশরে। মিশরের গভর্নর তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমানের ভাই যে গভর্নরকে বলল, গভর্নর যদি একটু দয়া করেন, খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান মদ্যপ অবস্থায় ধরা পড়েছে, জনসম্মুখে যদি আপনি বেত্রাঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না, যদি 80 বেত আপনি মারেন আমার কোনো কথা নাই, কিন্তু ঘরের ভেতরে মারেন। আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে সাইয়েদনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। ঘরের ভেতরে লোকচক্ষুর আড়ালে 80 বেত তিনি মানলেন। কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে 80 বেত মারার কথা সাইয়েদনা ওমর ফারুক মদিনা থেকে জানতে পারলেন। মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন, এই বিচার যেমনটি আমর ইবনে আস আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই। আসো সবাই মদিনায় আসো, আমর ইবনে আস মদিনায় আসো, আব্দুর রহমানও আসো, সবাই আসো, জনসম্মুখে এই বিচার কার্যকর করতে হবে। সাইয়েদনা ওমর ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন, আবার জনসম্মুখে 80টা বেত তার গায়ের মধ্যে মারলেন। মাজমুয়ে ফাতাওয়া ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি এটা নকল করেছেন। এটা সবচেয়ে বিশুদ্ধ মত, আর অনেক মত আছে। মারা গেছে কবরের উপর, ওগুলো বাদই দিলাম। কেমন খলিফা ছিলেন, কেমন খলিফা! পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও, ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শেখাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওইটাকে, ওই বিচারকে তিনি ধর্তব্য মনে করেন নাই। মদিনাতে এনে আবার জনসম্মুখে আবার 80 বেত মেরেছেন। মিশরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আসকে গভর্নর করে পাঠালেন। সেখানে আমর ইবনে আসের ছেলে একটা প্রতিযোগিতায় রানার আপ হয়েছে। এক মিশরি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ বুঝতে পেরেছেন তো? সেকেন্ড হয়েছে। এক মিশরি হয়েছে চ্যাম্পিয়ন, প্রথম। কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই। ও রাগে ওই মিশরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে। মিশরি যে মদিনাতে ওমর ফারুকের কাছে বিচার দিলেন, আপনার গভর্নরের ছেলে অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলেছে। সাইয়েদনা ওমর ফারুক আবার ফরমান জারি করলেন, আসো মদিনাতে আসো। মিশরীকে ডাকলেন। ওই মিশরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, তার ছেলেকেও ডাকলেন। সবাই বসে রইল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে বসে আছেন, লজ্জায় কাচুমাচু। হায় হায়, আজকে আমার ছেলের কারণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি। সাইয়েদনা ওমর ফারুক বললেন, এই নাও লাঠি। গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো বাড়ি মেরেছে, আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো। মিশরি বলে, থাক, আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন, এতেই আমি খুশি। আল্লাহু আকবার! আপনার মহানুভবতা দেখে আমি খুশি, আর অপমানের দরকার নাই। ওমরে ফারুক বলে, না, খবরদার, এই কথা মিশরি তুমি বলো না, মারো, যতগুলা বাড়ি মেরেছে মারো। বাধ্য হয়ে মিশরি আমর ইবনে আসের সামনে ওনার কলিজার টুকরা